আচ্ছা, আমার মতো যারা প্রফেশনালি Reddit অ্যাকাউন্ট খুলতে চান, আমার মতো সেম টু সেম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ছবি ব্যবহার করেছি। তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, ইভেন সবকিছুই কিন্তু সেম টু সেম। তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটসেট্রা অনেক কিছু কিন্তু আমি এখানে এড করেছি। একটা প্রফেশনাল কিন্তু একটা লুক দিয়েছি আমার অ্যাকাউন্টের, Reddit অ্যাকাউন্টের। সো আপনারা চাইলেই কিন্তু এভাবে আপনাদের অ্যাকাউন্টেরও কিন্তু একটা লুক দিতে পারবেন। ইভেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কীভাবে এগুলো অ্যাড করবেন, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্কট্রি, টুইটার, এটসেট্রা আরও কিন্তু বিভিন্ন অপশন আছে, আপনি কীভাবে সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে? সো সব বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা সাজিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনি বুঝতে পারবেন। এরকম একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। Reddit, আমরা যারা সোশ্যাল মিডিয়ার জগতে অথবা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি, তাদের কিন্তু Reddit খুবই প্রয়োজন। ইভেন খুবই ভালো একটি অ্যাপ যেটার মাধ্যমে আমরা প্রমোশন করতে পারি। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনি Reddit অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা এটাতে কীভাবে আপনি কাজ করবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। সো আপনারা যেটা করবেন, Reddit অ্যাকাউন্ট বা সাইন আপ করার জন্য আপনারা সরাসরি Reddit-এর লিখে সার্চ করবেন। দেন হচ্ছে এই ওয়েবসাইটটিতে চলে প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেটা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেওয়ার পর আমাদের যেটা কাজ করতে হবে, এখান থেকে যেহেতু আমরা যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নয়, সেক্ষেত্রে আমাদের সাইন আপ করতে হবে। সো আমরা কোনার দিকে গিয়ে এখান থেকে সাইন আপ বাটনটা একটু প্রেস করে নিব। সো এখান থেকে আমরা যেটা করব, যেহেতু আমাদের কিছুই নেই, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সো নিউ টু Reddit সাইন আপ এখানটিতে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আপনি আপনার ইমেলটি এখানে দিয়ে নেবেন। আপনি যে ইমেলটির সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্টটা রান করবেন, দেখতে পাচ্ছেন ইমেলটি দিয়ে দিয়েছি। এখন যেটা করবো, এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। দেন হচ্ছে আপনি আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। অবশ্যই উপরের দিকে আপনি আপনার সাজেস্টেড একটি ইউজার নেম দিয়ে দিবেন, যে ইউজার নেম আপনি সবসময় আপনি যে কোনো জায়গায় ইউজ করেন, ঠিক আছে? আমি আমারটা দিয়ে নিচ্ছি, আপনি আপনারটা দিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু এখানে নিয়ে নিয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে নাইস ইউজার নেম অ্যাভেলেবেল। আপনার যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং রাখার জন্য চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু একদম স্ট্রং হয়ে গিয়েছে, কারণ এখানে এদিকে দেখতে পাচ্ছেন যে স্টিকারের মতো বা আমাদেরকে টিক মার্ক দিয়ে দিয়েছে যে আমার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে বা উপযুক্ত হয়েছে। সো আপনি আপনারটা দিয়ে নেবেন। এখান থেকে আই এম নট এ রোবট এটা ক্লিক করে দিব। তারপরে হচ্ছে মাউন্টেন অর হিলস, ঠিক আছে? আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, মাউন্টেন অথবা পাহাড়, একটা হলেই হলো। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন মাউন্টেন কোথায় কোথায় আছে, বা আপনার ক্যাপচারটা আপনি এখান থেকে পূরণ করে দিবেন। দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা করবো, এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিব। সো কন্টিনিউতে প্রেস করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আমরা যেটা করবো, এখান থেকে সেভ করে রাখতে পারি। সো এটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। সো এখন আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা উমেন নাকি আমরা ছেলে নাকি মেয়ে, সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো তার আগে আমরা যেটা করবো, আমাদের মেইলটাকে ভেরিফাই করবো। মেইলটা ভেরিফাই করার জন্য আপনি আপনার মেইলে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে চলে যাওয়ার পর কিন্তু আপনি Reddit থেকে কিন্তু একটি মেইল পাবেন। সেই মেইলটা কিন্তু আপনাকে এখানে অ্যাক্টিভ করতে হবে বা ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে Reddit-এর একটি মেইল চলে আসছে। সো আমি এখানে যেটা করবো, এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানেতে প্রেস করে দিব। এখানেতে প্রেস করার পর কিন্তু আমার ইমেলটি কিন্তু ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব কিছু চলে এসেছে, Reddit-এর যে হোম পেজ। এখন ওকে, এখান থেকে ভেরিফাই করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি আসলে কি জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট মানে ওমেন নাকি মেন। সো আমি যেহেতু মেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, আপনি আসলে কি ধরনের ভিডিও আপনার ফিডব্যাক আপনি দেখতে চাচ্ছেন ফিড লাইনে। সো এখান থেকে আপনি ফানি, জোকস, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে মিনিমাম আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। ওকে, সো এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে আপনি আপনারগুলো দিয়ে দিবেন। সো আমি আর রাখছি না, আমি আপাতত এগুলো রাখছি। তারপরে কন্টিনিউতে প্রেস করছি। তারপরে হচ্ছে কমিউনিটি। সো এখান থেকে আপনি কয়েকটি কমিউনিটিসে কিন্তু আপনি চাইলেই জয়েন করতে পারেন। সো এখানে প্রচুর কমিউনিটিস রয়েছে। সো এখান থেকে আমি ফানি দিয়ে নিচ্ছি, মাই পিপল, মি নিউ, তারপর হচ্ছে মিনিমাম 3টা দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হবে। তো কন্টিনিউতে প্রেস করলাম। তারপর হচ্ছে স্টাইল ইউর এভাটার। সো আমরা এখন এটাকে এভাটার দিব না। সো হোয়ার হ্যাপি অর হেয়ার, সো ইউ ট্রিট ইন বিং ক্রিয়েট নাও। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো অলমোস্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডান। এখন আমরা যেটা করবো, আমাদের অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করবো। অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র এখানে অ্যাকাউন্টটা করেছি, কিন্তু এখনো কোনোভাবে
আমরা অ্যাকাউন্টটাকে সাজাই নেই, আমাদের নিজের মতো করে কিন্তু আমরা সাজাতে পারবো। এখন আমরা যেটা করবো, এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম, এখানেতে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল, আপনি এখানে প্রোফাইল লিখতে প্রেস করে দিবেন। সো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন আছে। সো আপনি চাইলে আপনার ছবিটা এখান থেকে সেট করে দিতে পারেন। সো আমরা যেটা করব, প্রথমে আমরা আমার প্রোফাইলটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। সো প্রেস চেঞ্জ করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার ছবিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। যে ফাইলটিতে আপনার ছবিটা আছে সেখান থেকে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা যেটা করব, এখান থেকে আপনি আপনার ব্যানারটা দিয়ে দিবেন, আই মিন ব্যাক কভার। সো ব্যাক কভারের সাইজটা অবশ্যই আপনারা গুগল থেকে দেখে নেবেন যে ব্যাক কভারের সাইজটা কত হবে। সো এখানে যদি আমি রেডিট কভার পেজ লিখি SIZT, তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 1920x384 পিক্সেল। সো আপনারা এটা দেখে নেবেন। এটা দেখে নেওয়ার পর কিন্তু এই অনুযায়ী একটি ক্লিক করে রাখবেন। এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার যে কভার পেজটা সেটা কিন্তু এখানে লোড হচ্ছে। ইভেন এটা কিন্তু অলরেডি হয়ে যাবে। সো আপনার নেটের উপরে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে। আপনি এখান থেকে যেটা করবেন, আমাদের কিন্তু অলমোস্ট সব কিছু ডান। এখন আমরা যেটা করবো, এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি চাইলে আপনার এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আই মিন আপনার ফেসবুক আদার যে সোশ্যাল মিডিয়াগুলো এখান থেকে সেট করতে পারেন। সো আমি এখান থেকে আমার ইনস্টাগ্রামকে সেট করব, দেন হচ্ছে আরও আরও কিছু। এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে নেবেন। অ্যাকচুয়ালি আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা সেটা দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে এখানে। ওকে, সো এখান থেকে আমি সেভ করে নেব, তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে এখানে। যদি আপনার এই নামে ইনস্টাগ্রাম থাকে অবশ্যই সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আমারটা। তারপরে সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আপনি আপনার ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। সো ফেসবুকটা সিলেক্ট করার ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ডিসপ্লে টেক্সট, আই মিন আপনার ডিসপ্লেতে কী থাকবে, তারপরে এখানে আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। সো আমার ফেসবুকে আমি চলে যাব, এখান থেকে আমি আমার লিঙ্কটা নিয়ে নিব। ওকে, এখানে আমার লিঙ্কটা নিয়ে নিয়েছি। এখান থেকে আপনি আপনার ডিসপ্লে টেক্সটটা দিয়ে দিতে পারেন। সো আমি আমার এখানে আমি আমার ফেসবুকটা রাখতে পারি অথবা ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি আমার নামটাই দিয়ে নিচ্ছি এখানে, নামটা দিয়ে নিলাম। এখন আমরা যেটা করবো, এখানে সেভ করে দিব, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখানে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ করে নিয়েছি। এখান থেকে আপনি চাইলে আরও অনেক সোশ্যাল মিডিয়া, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সোশ্যাল মিডিয়া আছে এখানে। আপনি চাইলে লিঙ্কডইন, ডিসকর্ড, তারপর হচ্ছে ভেনমো, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ, আপনি চাইলে একটা অনেক কিছু সেট করতে পারবেন। সো আমি স্পেশালি ইউটিউবটা সেট করবো, কারণ আমার ইউটিউব রয়েছে, সেক্ষেত্রে আমি এটা অ্যাড করবো। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। সো আমি আমার ইউটিউবে চলে যাবো। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইউটিউবটা সেট করে রাখতে পারেন, কারণ এটা আপনাদের জন্য খুবই ভালো একটা বিষয় হবে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আমার ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে ইউটিউব এটা আমি লিখে দিব, তারপর হচ্ছে সেট করে দিব। তাহলে কিন্তু আমার এটা এখানে সেট হয়ে গেল। তারপর অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি চাইলে আরও অনেক কিছু এখান থেকে সেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো আমি আর রাখছি না, আপনি চাইলে পরবর্তীতে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে, এখানে দেখা দিচ্ছি। সো এখান থেকে আপনি চাইলে এখানে নিউ পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে মোর অপশন, আপনি যদি আরও প্রোফাইল মডারেশন, অ্যাড টু, কাস্টম ফিড, আপনি চাইলে সব কিছু এখান থেকে করতে পারেন। সো মেইনলি আমরা একটা পোস্ট করবো এখন। সো নিউ পোস্টে ক্লিক করার পর কিন্তু আপনি আপনার পোস্টের অপশনটা পেয়ে যাবেন। সো আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় পোস্টগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। ওকে, সো আমি আপনারা আশা করছি যে এই জিনিসটা দেখতে পারবেন, আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনি আপনার ইমেজে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবেন, লিঙ্ক আপলোড করতে পারবেন, পোল ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে পোস্টে ক্লিক করে কিন্তু আপনি বোল্ড করতে পারবেন, তারপর হচ্ছে ইটালিক করতে পারবেন। সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। খুবই দুর্দান্ত একটা বিষয়। সো আপনারা যারা এই জিনিসটা নিয়ে কাজ করতেছেন, আশা করছি সকলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। বা তাহলে হচ্ছে আমরা এই যে হচ্ছে আপনি যদি এখন আমি যদি এখানে একটা কমেন্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে যদি আমি একটা কমেন্ট করি, যেমন নাইস ভিডিও, আই মিন আপনি যেরকম চাচ্ছেন আপনার মন্তব্যটা এখানে করে দিবেন, তাহলে কিন্তু কার্মাটা আপনার এখানে জেনারেট হবে। সো আমার এখানে 1 কার্মা দেখাচ্ছে, আমি এটাতে একটি লাইক করব। হ্যাঁ, লাইক করার পর আমার কার্মাটা অটোমেটিকলি জেনারেট হবে। আপনি চাইলে এখান থেকে আবার জয়েনও হতে পারেন, এটা একটা গ্রুপ, ঠিক আছে। সো এখান থেকে আপনি সব কিছু নিজে বুঝতে পারবেন। আমি এখানে নাইস দিয়ে লিখে দিচ্ছি, এই যে এটাকে বলে লাইক, ঠিক আছে। এই যে এরোর মতো যে বাটনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, এটা হচ্ছে লাইক, আর এটা হচ্ছে আনলাইক, মানে ডিসলাইক আর কি। সো এখানে আপনি ক্লিক করে এটা লাইক হবে, এটা লাইক হবে, এরকমভাবে আপনি চাইলে কিন্তু লাইক হবে, তবে নির্দিষ্ট পরিমাণ কিন্তু আপনি লাইক করবেন। উল্টাপাল্টা লাইক করতে চান না, তাহলে কিন্তু আবার আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু ব্যান করে দিবে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মেনলি মাথায় রাখতে হবে। সো অলমোস্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ডান। আপনি এখান থেকে আপনার প্রোফাইল, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাভাটার দিতে পারবেন, ইউজার সেটিং, তারপর হচ্ছে ডার্ক মোড দিলে কিন্তু আপনার পুরোটা এটা
কালো হয়ে যাবে, সো ডার্ক মোডে এসে যাবে। তারপরে হচ্ছে ক্রিয়েট এ কমিউনিটি, অ্যাডভার্টাইজ অলরেডি, তারপর হচ্ছে কয়েন্স, প্রিমিয়াম, এক্সপ্লোর, বিভিন্ন একটা আপনার অপশনগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটা ডার্ক মোড হয়ে গিয়েছে। সো এটাই ছিল বেসিক একটা ধারণা বা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা। সো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এরকম অ্যাপ থেকে আর যদি ডিটেলসে কোনো ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টে বলে যাবেন, আমি কিন্তু সেটা দেওয়ার জন্য চেষ্টা করবো। সো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।